বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা জানেন আমি বেশ কয়েকদিন থেকে পার্বত্য চট্টগ্রামে আছি। পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে আছি। আর এখন যাচ্ছি বেসিক্যালি বগালেকটা দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ থাকার পরে কিছুদিন খুলে দিয়েছে, সেজন্যই বেসিক্যালি যাচ্ছি আজকে। আমরা এখানে এলাম, বগালেক না দেখে গেলে কেমন একটা অপূর্ণতা থেকে যায়, তো এই জন্যই যাচ্ছি বগালেকের দিকে। সময় নাকি প্রচুর লাগে, কারণ হচ্ছে 70 কি 75 কিলো এরকম হবে রাস্তা, বাট রাস্তা খুবই খারাপ। এর আগে যেমন নীলগিরি রাস্তা যেরকম ছিল সেরকম রাস্তাই, ছোট রাস্তা, এই জন্য খুবই বেশি সময় লাগে। আর পাহাড় অনেক, আপহিল ডাউনহিল অনেক, এই জন্যই। তো জানি না এখন আমরা কটায় পৌঁছবো। এখন 10টা বাজে। আর বান্দরবান শহর থেকে আমরা 3-4 কিলো দূরে আছি, তো হয়তো 3-4 ঘন্টা তো সময় লাগবেই। এখন 10টা বাজে, 10টা থেকে 1:30-2টা এরকম বাজবে হয়তো বা। আর বৃষ্টিও প্রচুর হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, কখনো আবার হচ্ছে বৃষ্টি। মানে পাহাড়ি বৃষ্টি এরকমই হয়, একদম মুষলধারে খুবই কম হয়। এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা জায়গা আছে, সেটার নাম হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। এখানে একটু দেখে তারপরে যাই। এখন শৈলপ্রপাত থেকে আমরা চলে যাচ্ছি বগালেকের দিকে। বগালেক বেসিক্যালি রুমা হয়ে চলে যেতে হবে। কালকে আমরা যে রাস্তায় নীলগিরি গিয়েছিলাম, নীলগিরি বান্দরবন থেকে নীলগিরি হচ্ছে 50 কিলো, আর 50 কিলো একটু কম হবে হয়তো বা। আর বান্দরবন থেকে 18 কিলো পরে রুমা এবং নীলগিরি রাস্তা আলাদা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন রুমার রোডে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বান্দরবান থেকে এদিকে আসলাম। বাট এখানে এসে একটু বৃষ্টি বেশি হচ্ছে। সেটা হচ্ছে যেই জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না, ওটা হয়তো 12 মাইল নাকি জানি। একটা হচ্ছে থানচিতে গেছে, আর একটা হচ্ছে রুমার দিকে গেছে। তো আমরা রুমার দিকে যে রাস্তাটা, সেই রাস্তায় কিছু দূর ঢুকে এখানে দাঁড়িয়ে আছি। একটা যাত্রী ছাউনি আছে এখানে, যাত্রী ছাউনিটা, তো এটার মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটু বৃষ্টিটা বেশি, অনেক ভিজে গেলাম। তো যাই হোক, দেখি আর একটু 10 মিনিট ওয়েট করে দেখব, যদি বৃষ্টি না থামে তাহলে এই অবস্থায় রওনা করবো আবার। গাইস, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, তো আমরা এই অবস্থায় রওনা করছি রুমার পথে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাট বৃষ্টি থামছে না, তো উপায় নেই, এখন চলে যেতে হবে। এই অবস্থায় চলে যাচ্ছি, চল।
ফিল আপ করলাম আর্মিদের ছিল। আর বেসিক্যালি এখানে একজন গাইড নিতে হয় সাথে, গাইডকে রাতে থাকার ব্যবস্থা করে দিতে হয়। প্লাস মানে একদিন যদি গিয়ে ঘুরে আসি তাহলে হচ্ছে 700 টাকা, আর যদি কালকে নিয়ে আসি মানে একদিন 2 দিন থাকে তাহলে হয়তো মানে প্রতিদিন 700 টাকা করে আর কি। তো এই জন্য আমরা কয়েকজন ভাই আছে, তারা হচ্ছে 7 জন, তাদের সাথে গ্রুপে আমরা হয়ে নিলাম। তো খরচটা কম পড়বে আমাদের। তো চলুন এখন আমরা লেকের দিকে যাই। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা তো ভিজে শেষ, এখন 5 জায়গা হয়ে গেছি, জুতা সহ ভিজে গেছে সব কিছু। আমরা এখন রুমা থেকে বড় লেকের দিকে যাচ্ছি। আর রাস্তাগুলো এখানে অনেক বৃষ্টি দেখলাম। আর বেসিক্যালি এখানে আমার ক্যামেরাটা লাগাতে পারছি না কারণ বৃষ্টি প্রচুর হচ্ছে। গাইস এখানে এসে একটা বাজারে দাঁড়ালাম, বাজারে তো না, এখানে একটা দোকান আছে, এখানে দাঁড়ালাম। আর এখানে মেইনলি একটা আমের দোকান। তো এখানে আমরা গ্রুপে যে 7টা বাইক আছি, সবাই বলতেছে যে একটু এখানে খাই, আম খাবো। দাঁড়ালাম 7টা বাইক না, আমরা আছি টোটাল 4, 1, 2, 3, 4, টোটাল 5টা বাইক। তো এখানে যে ভাইরা আম খাবে, তারপরে আমরা রওনা করবো আবার। ভাই সব ভিজে শেষ একদম। এই দেখেন পানি বেরোচ্ছে, এই যে জুতা দিয়ে, জুতার উপরে আমি এদের পা উঠাই না এখন, সামনে পানি আসলে ওই অবস্থা চলে যায় একদম। গাইস এই যে আমাদের চা, কি কালার এটা? এটা কি কালার? বেগুনি, বেগুনি কালারের চা, অপরাজিতা। অপরাজিতা চা, হ্যাঁ নাম কি অপরাজিতা? হ্যাঁ আচ্ছা দাদা এটা কত করে চাটা? এটা 25 টাকা কাপ। 25 টাকা কাপ। গাইস আমরা যে চাটা খাচ্ছি এখন, এটা হচ্ছে অপরাজিতা চা, এটা হচ্ছে বেগুনি কালারের। ওয়াও, চরম একটা আফিল। ওয়াও, সবাই উপরে উঠছে। ও সেই একদম সেই ফিলিংস। ও আবারও একটা ডাউনহিল। আসলেই বান্দরবন যে একটা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সেটা না বললেই নয়। বান্দরবন আসলেই অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই যে এখানে আর্মিদের কিছুদিন পরপরই আর্মিদেরকে দেখা যায় এখানে। পাহাড়ে কাজ করছে। ও ডাউনহিল, চরম দৃশ্য। Beautiful Bandarban, beautiful man. I love Bandarban. Oh my god, এটা একদম খারাপ, একদম ঢালু। আমি ইঞ্জিন ব্রেকেই নামছি। ও মাই গড, এটা কি রে ভাই, আমি কোথায় এলাম? এটা জটেল। ও এটা তো একদম সেই লেভেলের ম্যান। যে কখনো আসেননি সে অ্যাটলিস্ট এইখানে আসা দরকার, এই জায়গাটাতে। ও মাই গড, ওয়াও, কতক্ষণ থেকে নামছি ডাউনহিল, একদম ঢালু, একদম অনেক খারাপ এটা, এই ইয়েটা ডাউনহিলটা প্রচুর। ওয়াও ম্যান, নামতেইছি অনেকক্ষণ থেকে নামতেইছি। ইয়া আল্লাহ, ও না হলে ½ কিলো হবে একদম ডাউনহিলটা। ও মাই গড ম্যান, আই এম রিয়েলি হ্যাপি ম্যান। ও সেই ছিল ভাই, করা ছিল একদম করা, সেই ছিল সেই লেভেল, সেই। আরও একটা ডাউনহিল। সে ডাউনহিলগুলো আসলে অনেক
মজা লাগে আমার। ওয়াও, ডাউন হিলের সময় কখনোই ক্লাস ছাড়তে নেই। এই 2 নম্বর গিয়ারেই উঠে যাচ্ছি একদম ইজিলি। ওয়াও ম্যান, এটা একদম খারাপ, একদম উঠে যাচ্ছে একদম। ওয়াও ম্যান, এবার আপেল একদম খারাপ, একদম খারাপ, একদম খারাপ। সামনে ভাই নড়র বড়র করছে, এই জন্য ও সেই শক্তি। সেই প্রেশার ইঞ্জিনে, একদম সেই প্রেশার। ভাই হেভি পিনিক আছে, একদম ফুল পিনিক। ও এগুলো কি মাটি মনে হয় নাকি? সেই ছিল ভাই, এটাও সেই ছিল। মাগো ভাই, এটা উঠলাম, ওইটার কি নামলাম রে ভাই? ওইটা কি নামলাম? ওইটা হেভি লাগছে, আমি তো পুরো শটটা নিয়েছি। জাস্ট ভিউটা দেখেন, জোস একটা ভিউ। সামনে মেঘ, পাহাড়, আর আমরা এখানে আছি। ওয়াও, আর এখানে একটা এই পাহাড় কেটে রাস্তা, ও এই যে পাহাড়টা, এটা কেটে রাস্তা বানানো হয়ে গেছে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম বলতে কি, একটু রেস্ট নিচ্ছি। ওয়েলকাম টু বগা লেক। বগা লেকে এলাম, বাট প্রথমের দিকে শুরুতে যে হোটেলগুলো, ওগুলোতে নাকি একদম কোনো জায়গা খালি নেই। সো আমরা খুঁজছি কোনটাতে ওঠা যায়। রবার্ট কটেজ, শুনেন, এদিকে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ভিতরে যাই, ভিতরে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে। একই নেটওয়ার্ক, এখান থেকেও দাঁড়িয়ে কথা বলতে পারবে না। ওই নেটওয়ার্ক হলে বেশি হলেও ওখানে যেতে হবে। ওই আমরা সহ যাবো, সমস্যা হবে। তুই যাবি? আমি যাবো। দেখি এখানে নাকি এক রুমে 10-15 জন থাকা যাবে। কোথায়? এখানে সবাই হাঁটবে একসাথে, 3 না? ও এখানে বাইরে গিয়ে একটু উঠলে ওয়াশরুম, টানা 5টা একসাথে। ওয়াশরুম বাইরে, এখানে কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই এখানে। আর ও লেকের পারে থাকলে, লেকের পারে কোনো বাথরুম নেই, সব উপরে। আরো অন্যটা, অন্য ডেটা আরো উপরে দেখবেন, আরো উপরে। আমি ওদেরকে বদনাম করতেছি না, আরো উপরে দূরে। ও ওই সাইডের গুলো, মানে ওই কটেজ গুলো এই পাশে আসে? হ্যাঁ, এই পাশে। আমারটা আমার জায়গায় বাথরুম করবে, অন্যটা অন্য হিসাব। ও আচ্ছা আচ্ছা। ও এখানে সব এরকমই, তাই না? কারণ এখানে সবগুলো এরকমই, তাই না? মানে আপনার ইয়ের মতো না, বান্দরবনের মতো নাই এখানে। এরকম পাবেন না। এটা পাবেন যে এই লেক পাড়ার সাথে কোনো ইয়ে আছে কি? যদি খেতে চান আপাতত পাকিস্তানিটা পাবেন, না হলে ডিম প্যাকেজটা পাবেন। আচ্ছা, ডিম প্যাকেজ কত আপনার? 190 টাকা। আচ্ছা, আপনার ডাল, সবজি, ভাত হচ্ছে ডিম 190। আচ্ছা, তার আনলিমিটেড ডিম বোনা অথবা ভাজা। আচ্ছা, আর সাথে সবজি
তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা, জি। তারপরে হচ্ছে সালাড। আচ্ছা 6 থেকে 7টা আইটেম থাকে, ভাত ডাল সবজি হচ্ছে পেট ভরে খাওয়া। আর মাংসর আইটেম? মাংস হচ্ছে অ্যাটলিস্ট ডিমের জায়গায় মাংস বসবে, জি এটা হচ্ছে পাকিস্তান হচ্ছে 300 টাকা, 300। আর সাদাটা হচ্ছে 250 টাকা। ডিম হচ্ছে সর্বনিম্ন, আমরা হচ্ছে সব বাজার থেকে আনতে হয়। আচ্ছা আচ্ছা কমিটি সিদ্ধান্তে এটাও রেট খাবার ওইটা রেট করা, জি রেট করা। ও আর তাহলে তো কিছু করার নাই ভাই। এই যে ওগুলোর বাথরুম আবার এদিকে কি করতে হবে? না আমারটাতে আর করতে পারবো না, অন্য জায়গায় গেলে কথা উনার দেটা করবে, আরও আছে ওইদিকে করতে। ও এখানকার বাথরুমগুলো মেইনলি অ্যাটাচ না, বাইরে গিয়ে টয়লেটে যেতে হবে বাইরে। যদি চান বাকি হচ্ছে 5টা রুমের মধ্যে 4টা হচ্ছে লো কমার, বাংলা কমার, একটা হাই কমার, একটা হাই কমার। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের রুম হবে এটা। এখানে নাকি সব রুমই এরকমই হয়। আমরা টোটাল 9 জন, এখানে 3 জন, ওখানে 3 জন, ওখানে 3 জন, এভাবেই থাকতে হবে আজকে। আমি সরাই দিচ্ছি সব করা যাবে, আপনার যদি আমাদের সব দিবেন আপনারা। ওকে গাইস, সো আমরা আমি দেব আপনারা এক সেট এলাম বগালেকে, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। এখন ফ্রেশ হব, জুতার থেকে শুরু করে সব কিছু ভেজা। আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার নেক্সট ভিডিও শুরু করবো। টিল দেন আল্লাহ হাফেজ। তো আমরা এটা নিয়েছি ভাই, আমার ব্যাটারি নষ্ট। বগালে এই লেগে গোসল করতে, কারণ অনেক ভিজে, সারাদিন অনেক ভেজা হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এখানে গোসল করবো। সাবান তো নাই ভাই, না? সাবান দেখো 14 মাল্লা আছে,